আমি এখানে প্রেসার কুকারে সর্ষের তেল নিয়েছি। তেল গরম হবার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো হিং। হিং কিন্তু অবশ্যই দেবেন, এতে খুব ভালো একটা ফ্লেভার আসবে। হিংটা ফোড়ন হিসাবে দিয়ে তেলেতে মিক্স করে দিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, সাথে আদা রসুন আর লঙ্কাও কুচি করেছি, ওটা কিছুক্ষণ বাদে দেবো। তো পেঁয়াজটাকে প্রথমে তেলে দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। স্পাইস রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো পেঁয়াজটাকে হালকা আমি সটে করে নিয়েছি 1-2 মিনিটের জন্য। এরপর কুচিয়ে রাখা আদা, কুচিয়ে রাখা রসুন এবং লঙ্কা কুচি এই সমস্ত কিছু দিয়ে দেব। আদা রসুন লঙ্কা দিয়ে আবার তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে দিলাম। এরপর আরো কিছুক্ষণ ভেজে নেব। তো 3-4 মিনিটের জন্য ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ একদম ভালো করে ভাজা হয়ে গেছে আদা রসুনের সাথে। একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো ওভারনাইট সোক করে রাখা কাবলি ছোলা। তো কাবলি ছোলাটাকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ফুলে গেছে। কাবলি ছোলাটাকে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আলুর টুকরোগুলোকেও দিয়ে দিলাম। এরপর ভালো করে মিক্স করে দেবো পেঁয়াজ রসুনের সাথে। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। এখন দিচ্ছি শুকনো মশলার মধ্যে পরিমাণ মতো হলুদ, তার সাথে ধনে গুঁড়ো একটু বেশি পরিমাণে দিচ্ছি, আর জিরে গুঁড়োটা একটু অল্প পরিমাণে দেবো। জিরে গুঁড়ো, ধনে জিরে হলুদ দিয়ে ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। মিক্স করে আরো 1-2 মিনিট একটু ভাজা ভাজা করে নেবো, তাহলে মশলাটা ভাজা হলে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। তো লো ফ্লেমে 1-2 মিনিটের মতো ভেজে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেরকম কনসিস্টেন্সিতে চান সেই অনুযায়ী জল দেবেন। একটু পাতলা টাইপের হবে ঘুগনির মতো, তো সেই হিসাবে আমি জলটা দিলাম পরিমাণ মতো। এরপর দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবার মিক্স করে দিলাম ভালো করে। এবার প্রেসার কুকারের লিডটা লাগিয়ে 3টে থেকে 4টে সিটি দিয়ে নেব। তো লো ফ্লেমে 4টে সিটি দেওয়ার পর যখন অটোমেটিক প্রেসার রিলিজ হবে তখন কিন্তু খুলবো, সাথে সাথে ঢাকনা খুলছি না। তো 10-15 মিনিট বাদে এবার আমি ঢাকনাটা খুলছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা আবার একবার অন করে দিচ্ছি। ফ্লেম অন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাসুরি মেথি, এইভাবে হাতেতে রাব করে, এইভাবে হাতেতে গুঁড়ো করে কাসুরি মেথিটা দিলাম একদম লাস্টে, ওই জন্য নামানোর পর আমি দিচ্ছি। তো এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। বেশিক্ষণ আর করবো না, কারণ ঘুগনি অলরেডি তরকারিটা হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে দেবো এবং সাথে সাথে গ্যাসের ফ্লেমটাও অফ করে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট বাদে এখন আমি ঢাকনাটা খুলছি। তো কাবলি ছোলা আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমরা সার্ভ করে নেবো। এইভাবে কাবলি ছোলা আলুর তরকারি বানিয়ে রুটি, লুচি, পরোটা বা সকালবেলায় জলখাবারে মুড়ির সাথেও কিন্তু খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। এই রেসিপিটা বানিয়ে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।